আধুনিক সমাজে মেয়েরা এখন ছেলেদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে চলছে। ফাইটার জেট চালানো থেকে শুরু করে পাহাড়ে ওঠা, মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই। এছাড়াও দেশের বিভিন্ন সংস্থায় উচ্চ পদে আজকাল মহিলাদের প্রাধান্যও বাড়ছে অনেকটাই। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো কি আমাদের দেশ মেয়েদের এই অগ্রগতিকে সম্মান করতে পারছে? যদি সত্যিই পারে, তাহলে কন্যা সন্তান জন্মালে প্রসূতিকে এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে গুঞ্জন কেন শুনতে হয় বলতে পারেন? অনেক জায়গাতেই এইরকম বিভিন্ন রকম ঘটনা ঘটে যেগুলো শিরোনামে উঠে আসে, যেখানে বলা হয় যে কন্যা সন্তান হয়েছে তাই বউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না, তার উপরে বিভিন্নভাবে মানসিক শারীরিক অত্যাচার করা হয়। তবে এখন আপনাদেরকে যে ঘটনার কথা বলবো তাতে আপনার চোখে জল আসতে বাধ্য। তার কারণ ওই যে বললাম যে এখনো পর্যন্ত আমরা যতই বলি না কেন যে নারী পুরুষ সমান, তা হয়তো হয়নি। পরপর কন্যা সন্তানের জন্ম হয়েছে, তৃতীয়বার আবারও সেই কন্যা সন্তানের জন্ম। এটাই নাকি সেই স্ত্রীর সবচেয়ে বড় অপরাধ। স্ত্রীকে প্রায় স্বামীর কাছে উপহাস শুনতে হতো এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও হতো নিত্যদিন। এরপর একদিন স্বামীর উপহাসের জবাব দিলে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী। কি অবস্থা ভাবতে পারছেন? কি নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে ওই মহিলাকে। ওই মহিলার গায়ে আগুন লাগা অবস্থায় বাড়ি থেকে তিনি বেরিয়ে আসেন। রীতিমতো দৌড়দৌড়ি শুরু করে দেন তিনি। তার অপরাধ কি? তার অপরাধ এটাই যে দুবার কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তিনবারও তিনি কন্যা সন্তানেরই জন্ম দিয়েছেন। আর তার জন্য তার স্বামী যে শুধু উপহাস করেছে তা নয়, তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। গায়ে আগুন লাগানোর পর রীতিমতন দৌড়াদৌড়ি শুরু করে দেন তিনি। এইভাবেই আগুন লাগা অবস্থায় এক মহিলাকে দেখে কার্যত হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন। কিছুক্ষণ পর বস্তার মতো কিছু দিয়ে জ্বলতে থাকা ওই মহিলাকে চাপা দিয়ে দেওয়া হয়। অনেকে আবার জল দিয়েও আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। স্থানীয়রা এরপর গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে রাতেই জানা যায় যে শেষ হয়ে গিয়েছেন ওই মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মৃত মহিলার বোনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম উত্তম কোলে, বাড়ি মুম্বাই থেকে 520 কিলোমিটার দূরে গঙ্গাখের নাকা এলাকায়। পুলিশের কাছে অভিযোগপত্রে মৃত মহিলার বোন জানিয়েছেন যে তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় তার দিদিকে প্রায় উপহাস করতেন তার জামাইবাবু। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর রাতেও নাকি এইভাবেই উপহাস করছিলেন স্বামী উত্তম কোলে। এই নিয়ে বচসা বাঁধলে স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেন স্বামী। এই ঘটনায় নিন্দার ঝড় উঠে গিয়েছে। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো আপনাদের। 127 रात के 8 या 8:15 के बीच एक आग लगने की वारदात गंगा खेड रोड पे उड्डयन पुल के नीचे रोड के बाजू में हो गई थी। जैसे हमको इन्फॉर्मेशन आया वैसे हम तुरंत जगह कर घटनास्थल पर जाकर देख लिया पूरा। वहाँ पे पूरा 2-3 शेड की जो 2 शॉप थे उसको आग लग गई थी और एक औरत पारदी समाज की 90-95% जली हुई रोड पे गिर गई थी। वहाँ पे पूरा लोग इकट्ठा आए थे। पूरा हमने सभी ने उसके रिलेटिव और पब्लिक ने मिलकर उसको ऑटो में डाल के इलाज के लिए अस्पताल भेज दिया।
इलाज के दरमियान रात के 1 बजे उसका देहांत हो गया। उसके बाद उसके पड़ोस में रहने वाली बड़ी सिस्टर भाग्यश्री अमर काले, उसके कंप्लेंट से, उसकी फिरियाद से मैं एक औरत मैनाबाई कुंडली काले, इसके पति ने उनको 3 लड़के हुए और ये कारण से उसको वो कुछ पहले कुछ दिनों से उसको तकलीफ चालू थी। वही वजह से उसने उस दिन पेट्रोल डाल के उसके ऊपर जलाया, ऐसा उसने शिकायत दे दिया। उसके ऊपर FIR हो गया 485/2024 अंडर सेक्शन 103 BNS के मुताबिक। उसके बाद मुजरिम को हमने जल्दी उसके बाद हमने तुरंत मुजरिम को पकड़ लिया है, उसको अरेस्ट किया है। कल उसको कोर्ट में हाजिर करके उसका 3 दिन का PCR लिया और अभी हम पुलिस के रिमांड में আটক में है। জানা গিয়েছে পরপর 2 কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তৃতীয়বারও কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে নাকি প্রায়শই উপহাস করতেন স্বামী। এই নিয়ে তাদের মধ্যে অশান্তিও হতো। আর এরপর একদিন স্বামীর উপহাসের জবাব দিলে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী। কি অবস্থা ভাবতে পারছেন? কি নির্মম যন্ত্রণা সহ্য করতে হয়েছে ওই মহিলাকে। ওই মহিলা তার গায়ে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় সেই অবস্থায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাঁচার তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, রীতিমতন দৌড়াদৌড়ি শুরু করে দেন। এইভাবে গায়ে আগুন লাগা অবস্থায় এক মহিলাকে দৌড়াতে দেখে কার্যত হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন। কিছুক্ষণ পরই বস্তার মতো কিছু দিয়ে জ্বলতে থাকা ওই মহিলার গায়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। অনেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই গোটা ঘটনাটা এলাকার CCTV ফুটেজে ধরা পড়েছে। স্থানীয়রা এরপর গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এত চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মৃত মহিলার বোনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম উত্তম কোলে, বাড়ি মুম্বাই থেকে 520 কিলোমিটার দূরে গঙ্গাখের নাকা এলাকায়। পুলিশের কাছে অভিযোগপত্রে মৃত মহিলার বোন জানিয়েছেন যে কন্যা সন্তান হওয়ায় দিদিকে উপহাস সহ্য করতে হতো, আর তারপরেই এই ঘটনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।